আমার নবী 3 দিন পর্যন্ত ছিল। আমার নবীর জিসমে পাক থেকে ঘাম মোবারক বের হচ্ছে, টপ 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 ঘাম মোবারক বের হচ্ছে। সিদ্দিক আকবর বললেন, আমি নবীকে দেখলাম, নবীর কাফন মোবারক এই সিনার নিচ পর্যন্ত, এই কাফন আমার নবীর নবুয়তের জিসিমের সাথে বিজি লেগে গেছে। মানুষ গামে কখন? যখন মানুষ পরিশ্রম করে, যখন মানুষ জিন্দা থাকে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কয়দিন? 3 দিন। আমার নবী 3 দিন ছিল। 3 দিন পর আমার নবীকে মাজারে পাকে রাখা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর মাজার হচ্ছে আয়েশা সিদ্দিকার হুজরা। আয়েশা সিদ্দিকার হুজরাই পাক। দেখেন চশমা-নবনী হযরত আয়েশা সিদ্দিকা থেকে এই হাদিসটা রওয়ায়াত। আমার নবীকে, আমার নবীর লাশ মোবারক 60 জন সাহাবী নিয়ে নবীর কবর শরীফে নামলেন। সুবহানাল্লাহ বলেন না। 1 নম্বর হযরতে আলী, হযরত আলী। 2 নম্বর হযরতে আব্বাস। 3 নম্বর হযরতে ফজল ইবনে আব্বাস। কয়জন হলো? 4 নম্বর হযরতে সালেহ রহমাতুল্লাহ আলাইহি। কয়জন হলো? 60 জন। এই 60 জন আমার নবীর লাশ মোবারক নিয়ে কবর শরীফে নামলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে মাত্র আমার নবীর লাশ মোবারক মাটির সাথে যখন লাগলো, ইমামে তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত উনি নোট করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাদা মা দুফিনা ফি কবরিহি। সুবহানাল্লাহ বলেন না। যেই মাত্র আমার নবীর লাশ মাটির সাথে লেগেছেন, যেই মাটি আরশের চেয়েও দামি, ঠিক না? নবীর কিষান যখন লাগলো, মাটি স্পষ্ট হওয়ার সাথে সাথে আল্লাহ আজরাইলকে বলল, ও আজরাইল, যেখান থেকে রূহ আনয়ন করেছ, যেই নবীর রূহ তুমি আনয়ন করেছ, ওই নবীর রূহ মোবারক সাথে সাথে ফেরত দিয়ে আসো। তোমার ডিউটি শেষ, তোমার ডিউটি শেষ। যখন আজরাইল ইসলাম রূহ মোবারক ঢুকে দিলেন, তখন দেখতেছেন আমার নবীর জবান থেকে হরকত বের হচ্ছে। জবান মোবারক নড়াচড়া করতেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস দেখতে পেলেন কাফনের ভিতর আমার নবীর উট মোবারক লড়তেছে। আব্বাস ডাক দিয়ে বললেন, আলী রে, ও ফজল ইবনে আব্বাস, ও হযরতে সালেহ, কাকে দাফন করতেছ? এই নবী তো মারা যায় নাই, আমার নবী তো জিন্দা নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, আব্বাস কি বলতেছ? বলে, দেখো আমার নবীর জবান মোবারক লড়তেছে। হযরতে আলী কান লাগিয়ে দিলেন, নবী কি বলতেছে একটু দেখি। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী তখন জিকির করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।